বাগবাজারের নিবেদিতা লেনে একটি নির্মীয়মান বহুতলের একদম নিচের তলা থেকে এক ব্যক্তির অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনা খুনের নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। স্থানীয় শ্যামপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান সম্ভবত খুনই করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কে বা কারা এই খুন করেছে তা এখন তদন্ত সাপেক্ষ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান মৃত এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুনের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। ওই ব্যক্তির ময়নাতদন্তের সমস্ত রিপোর্ট আসার পরে আসল ঘটনা স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছে শ্যামপুকুর থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, শনিবার সকালে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা একটি অস্বাভাবিক পোড়া গন্ধ পান বলে অভিযোগ করেন। অনেক খোঁজাখুঁজির পর ওই পোড়া গন্ধের উৎস পাওয়া যায়। তারা বুঝতে পারেন ওই নির্মীয়মান বহুতল থেকেই আসছে ওই গন্ধ। তারপর সেখানে গিয়ে এলাকার স্থানীয়রা দেখতে পান এক ব্যক্তির দগ্ধ দেহ পড়ে রয়েছে। তড়ি করে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ জানতে পারে বহুতলের গেটে তালা লাগানো ছিল। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক 55 বা তার বেশি। পুরো ঘটনার জেরে এই বাগবাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটা তারা আমি এসে খুলেছি এবং ঢুকতে গেলে এখানে অনেক পদ্ধতি আছে, অনেক পদ্ধতি দিয়ে ঢুকতে পারে। কিভাবে ঢুকবার জন্য এই গেট দিয়ে টোপকে ঢোকা যেতে পারে। এবারে কিভাবে ঢুকলো, কোন দিকে ঢুকলো এটা আমিও সঠিক করতে পারছি না, কারণ আমি তো এখানে থাকি না। আমি তো এখানে বিকেলে কাজকর্ম হয়ে গেলে আমি আসে এসে তালা ফালা মেরে টেরে দিয়ে এবার মিস্ত্রি বেরিয়ে যায়, আমি চলে যাই। আর সকালে খোলেন কখন? সকালে আমি খবর পেয়ে সনাতন থেকে এসেছি। না, অন্যদিন খোলেন কখন? ওই 8:30 9টা। গতকাল কখন ছিলেন আপনি? কতক্ষণ ছিলেন গতকাল? 8:30 9টা। গতকাল কতক্ষণ ছিলেন? রাত গতকাল ছিলেন এখানে? এসেছিলেন গতকাল? আমি এসেছি। কটা পর্যন্ত ছিলেন? হ্যাঁ, কটা পর্যন্ত ছিলেন? আমি এখানে বিকেল 5টা অবধি। তখন কাউকে দেখেছিলেন? আনাগোনা বা ফ্ল্যাটে কেউ এসেছিল? সব কালকে কেউ কাজ করতে আসেও নি। আমি রাউন্ডে এসে একবার রাউন্ড মেরে সমস্ত তালা ফালা চেক করে চলে যাই। কবে থেকে হচ্ছে এই ফ্ল্যাটটা? ফ্ল্যাটটা হচ্ছে 2022 থেকে। আচ্ছা, তো এখন এখানে কোন মিস্ত্রিরা আসে, মানে দেখে বুঝতে পারছেন? আমার কোনো পার্সোনাল মিস্ত্রি কাজ করে না। তাহলে এখানে ফ্ল্যাটের ওনার যারা, হ্যাঁ, তারা কাজ করতে, তারা নিজস্ব কাজ করায়। ফ্ল্যাটগুলো তো সব ফাঁকা, সবই কাজ চলছে এখন, সবই কাজ। কোনো ফ্ল্যাটের ওনার এসেছিল গতকাল বা কেউ এসেছিল ফ্ল্যাটের এখানে? কালকে ওনার বলতে একজন এসেছিল, তার ফ্ল্যাটে এসি লাগিয়েছে। কে সে? থার্ড ফ্লোর। আচ্ছা, থার্ড ফ্লোর। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে কিভাবে এলো? এসি লাগাতে এসেছিল এবং সে এসি লাগানো হওয়ার পর সে চলে যায় এবং আমি বিকেলবেলা রাউন্ড মেরে এসে দেখি সবই ঠিকই আছে, তালা মারা আছে সবই। তারপরে আমি এই গেটে তালা মেরে চলে যাই। আচ্ছা, কি মনে হচ্ছে তাহলে এটা কিভাবে কি হলো? মানে এটা আমি এখন কিছু বলতে পারছি না, কি করে হলো, কি করে কোন দিকে। মানে ওনাকে কি আগুন ধরিয়ে দিয়েছেন কেউ? গায়ে আগুন করা হয়েছে কি মনে হচ্ছে? খুন করা হয়েছে কোনোভাবে? হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে খুন করা হয়েছে? আগুন লাগিয়ে দিয়ে ওনাকে খুন করা হয়েছে? এখন দেখুন, ইনভেস্টিগেশন যারা করবে তারাই বলতে পারবে, আমি তো আর তদন্ত করতে পারি না। আপনি তো বডিটা দেখেছেন, দেখে কি কোনো মতে চেনা পরিচিত লাগছে? হ্যাঁ, চেনা পরিচিত লাগছে, মানে পেছন দিয়ে দেখে তো আমার লোক নয়, দেহ পরিচিত নয়, মানে কোনো কাজ করা মিস্ত্রি বা এরকম কেউ নয় না। তো সেক্ষেত্রে আপনি বলছেন প্রত্যেক কটা গেটেই তালা দেওয়া ছিল গতকালকেও? তো একটাই দিনই তালা দেওয়া। আচ্ছা, মানে ভেতরে ঢোকার কোনো জায়গা নেই, শুধু এই গেট পাঁচিল টপকে বা পেছন দিক দিয়ে কোনো উপায় ঢুকতে পারে। আচ্ছা, সেটা কোন দিক দিয়ে ঢুকেছে সেটা আমি কি মনে হয় আত্মহত্যা করার জন্য এইভাবে কেউ ঢুকতে পারে? এবং সেটা কি করে বলবো? ঠিক আছে। আপনার নাম? আপনার নাম? না, সিসি ক্যামেরায় বিল্ডিং এ লাগানো। ঠিক আছে, ঠিক ঠিক। আপনার নাম? আপনার নামটা? আমার নাম সরোজ ভুই। হ্যাঁ, সরোজ ভুই। সরোজ ভুই। আপনি কি কেয়ারটেকার এখানকার? কেয়ারটেকার মানে কাজকর্ম দেখাশোনা করি। আচ্ছা, ঠিক ঠিক। ব্যুরো রিপোর্ট, জেসবা 24 বাংলা।